বছরের পর বছর একটা সংসারে বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারে না যে এই সংসারটা আমার। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছুই পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। ডিভোর্সি নারী মানে এই না যে সংসার জীবনে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন। এমনও তো হতে পারে সে একজন ব্যর্থ পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছেন। মানুষের নিজের স্বার্থ মিটে গেলেই হঠাৎ করে তার আচরণ বদলে যায়, আর এটাই বর্তমান বাস্তবতা। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না, আগে তার কথাটির সত্যতা যাচাই করো। আসলে আমরা ভালো নেই, ভালো থাকার নাটক করি। হাসিটা তবুও টুটেই লেগে যতই ভিতরে গুমরে মরি। আপনি ক্ষমা তাকেই করুন যে অজান্তে ভুল করে, তাকে নয় যে জেনে বুঝে আপনার সাথে বিশ্বাসঘাতকতা এবং বেইমানি করে। নিজের চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায়। সম্পর্ক ভেঙে গেলে দুটি জিনিস হয়ে যায়, এক মায়া, দুই অনুভূতি। অভিমান করতে হলে অধিকার প্রয়োজন। যেখানে অধিকারের জায়গাটা শূন্য সেখানে অভিমান করা মূল্যহীন। ছোট ছোট অনেকগুলো মিথ্যার জন্য অনেক বড় আশা, অনেক বড় বিশ্বাস ভেঙে যায়। যদি সন্তান জানতো একটি ঘুমন্ত সন্তানকে তার অজান্তে তার পিতামাতা কতগুলো চুমু দেয়, সেই চুমুগুলোতে কতটা হৃদয় নিংড়ানো ভালোবাসা থাকে, তবে পিতামাতার সামান্য কষ্টে সন্তান তার জীবন কোরবান করে দিত। একবার হৃদয় দিয়ে অনুভব করে দেখুন তো, আপনার পিতামাতা কতটা শূন্যতা অনুভব করে আপনার একটু ভালোবাসার জন্য। আমি বললাম প্রিয় জিনিসটা পেলাম না, আর আমার সৃষ্টিকর্তা বলেন তুমি হয়তো এমন জিনিস পছন্দ করছো তা তোমার জন্য অকল্যাণকর। তুমি অসংখ্য ভাষায় বিশেষজ্ঞ হতে পারো, কিন্তু তুমি যদি কারো নীরবতার ভাষা বুঝতে না পারো তবে তুমি পরাজিত। ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে। আমরা সেই জিনিসটাকেই সবচেয়ে বেশি পছন্দ করি যেটা পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে সর্বপ্রথম আপনাকেই মনে করে। কেউ যদি ১০০টা ভুল করে তবুও কেউ তাকে ছেড়ে যাবে না, কিন্তু সে যদি একই ভুল ১০০ বার করে তখন অবশ্যই তাকে ছেড়ে চলে যাবে। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার, কথাবার্তাই মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়। আপনি এক লাফে ছোট থেকে বড় হতে পারবেন না, অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। মানুষ শুধু ফ্রিতে দুইটি জিনিস দেয়, কষ্ট আর পরামর্শ। সময়, বন্ধু আর সম্পর্ক। এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে, কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না। ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসা অনেক কঠিন। সত্যিকারের বন্ধু সেই হয় যে তোমার অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে এবং ভবিষ্যৎকে উৎসাহিত করে। ভালো থাকাটা নিজেকেই তৈরি করে নিতে হয়, আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা। অদ্ভুত বাস্তবতা, অবৈধ পাথরের ধনী মানুষ সমাজে সম্মানিত, বৈধ পাথরের গরিব মানুষ সমাজে অবহেলিত। স্ত্রীকে ৬টি কথা জীবনে কোনোদিনও বলবেন না। ১. তোমার মা বাবা ভালো না, অথবা তাদের গালমন্দ করা। ২. তোমাকে বিয়ে করে ভুল করছি। ৩. আমি কত টাকা ইনকাম করি জানো, এভাবে উপার্জনের অহংকার করা। ৪. কোনো ছোটোখাটো কারণে মুখের উপর বলে দেওয়া যে তোমাকে আর ভালো লাগে না আমার। ৫. স্ত্রীর খাবার নিয়ে কথা বলা বা বিদ্রূপ করা। ৬. স্ত্রীর সামনে কান্নাকাটি করা। স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঁজি করে আপনাকে আরও আঘাত করতে পারে। প্রতিযোগিতা যদি নিজের সাথে হয় তাহলে হেরে গেলেও অনেক কিছু শেখা যায়।
যার মন যত সুন্দর তার ভাগ্য ততই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনোই সুখী হতে পারবে না, কারণ রাগ সবকিছু কেড়ে নেই, কিছুই দেয় না। মানুষ তুমি সেদিনই হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে, এটা আমি ভুল করেছি। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। যোগ্যরা যোগ্য স্থান পেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয়। ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখনই যখন ভালোবাসা দুইজনের মধ্যে সমানভাবে থাকে। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও, তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো করে বাঁচো। কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। কিছু জিনিস কখনো পুরাতন হয় না, তেমনি কিছু মানুষও কখনো পুরাতন হয় না। প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। মানুষের জীবনে এমন কিছু কষ্ট থাকে যা মানুষ সারা জীবনেও সহজে বলতে পারে না। তাকে নিয়েই খুশি থাকো, তাকে নিয়ে সুন্দর একটা জীবন গড়ে তোলো, যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। জয়ের জন্য অনেক সাধনা, অনেক কষ্টের প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা সাধারণ ভুলই যথেষ্ট। অপেক্ষার সময়টুকু কি যে ভীষণ সুন্দর, তা কেবল অপেক্ষা পোড়ালেই বুঝে ওঠা যায়। তুমি সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল। বিয়ের আগে স্ত্রীর প্রেম ছিল, ভাই আজকাল এটা কোনো ব্যাপার না। আপনার স্ত্রী যদি আগের সবকিছু ভুলে আপনাকে গ্রহণ করে, তাহলে মেনে নেওয়াই উত্তম। তবে উনি যদি আগের প্রেমিকের সঙ্গে যোগাযোগ করেন আর তাকে ভুলতে না পারেন, তাহলে সম্পর্ক না রাখাই ভালো। বিয়ের আগে কি করছে এটা নিয়ে এখন চিন্তা করে কোনো লাভ নেই। বিয়ে হলো সৃষ্টিকর্তার প্রদত্ত। সৃষ্টিকর্তা আপনার জন্য আপনার স্ত্রীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সব থেকে বড় কথা হলো নিজের ভাগ্যকে মেনে নিতে হবে। আচ্ছা, কিছু মানুষ তো কখনো কারো সাথে প্রতারণা করে না, তবে তারা কেন প্রতারিত হয়? কিছু মানুষ তো কখনো কারো মন ভেঙে দেয় না, তবে তাদের মন কেন ভাঙ্গা হয়? কিছু মানুষ তো ভালোবাসতেও চায় না, তবে কেন তাদের ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেড়ে নেওয়া হয়? যারা অন্যকে ভালো রাখতে জানে তাদের কেন কেউ ভালো রাখতে পারে না? অন্যদের গুছিয়ে কেন মানুষ নিজেই অগোছালো হয়ে যায়? যাদের মনটা একটু বেশি ভালো, তাদের কষ্টটাও কি একটু বেশি? তাহলে কি এটাই বাস্তব? এটাই সত্য? এটাই কি তবে দুনিয়ার নীতি? খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই, এতে গুরুত্ব কমে যায়। একটু কম কথা বলা ভালো, কিছুটা দূরত্বে থাকা ভালো, এতে আগ্রহ থাকে বেশি, জানার আগ্রহ থাকে, একটা টান থাকে। কিন্তু সমস্যা হলো, যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেকে বেশি কথা বলতে চাই, অনেকে বেশি সময় কাটায়। সারাদিনের ঘটনাগুলো তাকে বলতে না পারলে আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়। তার ব্যাপারে জানার তীব্র আগ্রহ কাজ করে আমাদের মাঝে। প্রচুর কথা বলতে ইচ্ছে হয়, অতঃপর কিছুদিন যেতে না যেতেই তীব্র আগ্রহ আমরা হারিয়ে ফেলি। কথা বলা কমে যায়, গুরুত্ব কমে আসে। ঠিক তখনই এ পাশের মানুষটা ভীষণ একাকিত্বে ভুগতে শুরু করে। তাই খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো, কিছুটা দূরত্বে থাকা ভালো। কথা বলার, কাছে আসার তীব্র টানটা থাকুক, জানার আগ্রহটা থাকুক। যতদিন এই টান থাকে, আগ্রহ থাকে, ততদিনই সম্পর্ক সুন্দর থাকে। দূরত্ব খারাপ জিনিস না, অবহেলা খারাপ জিনিস। দূরে গেলেই সবাই পর হয়ে যায় না, দূরে গেলেই অনুভব করা যায় মানুষটার বসবাস বুকের কতটা গভীরে। প্রতিটা সম্পর্ক গুরুত্বে বাঁচুক, মানুষটার প্রতি টান, আগ্রহ সারা জীবন অটল থাকুক। আপন মানুষ তখনই ভালো করে চেনা যায়, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়,
কিন্তু ভালোবাসা না।